আজকে আমরা পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নাউন। অর্থাৎ পার্টস অফ স্পিচের কথা বললে প্রথমে চলে আসে নাউন। আমরা আজকে নাউনের ব্যবহার দেখব, অর্থাৎ বাক্যে কোথায় কোথায় নাউন বসে। তো চলুন দেখা যাক নাউনের ব্যবহারের ধরন, আর এখানে হচ্ছে উদাহরণ। প্রথমে আমরা দেখব যে একটা ভার্বের সাবজেক্ট হিসাবে কিংবা একটা ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে। এখানে একটা উদাহরণ দিয়ে আমি দুটো বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। তো ক্যান নট বাই এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসেবে মানি, এটা নাউন, এটা বসেছে। ক্যান নট বাই এই ভার্বের অবজেক্ট হিসেবে হ্যাপিনেস, এটাও নাউন। অর্থাৎ একটা ভার্বের সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। আমরা দ্বিতীয় ব্যবহারটা দেখব। দ্বিতীয়টা হচ্ছে যেখানে প্যাড লিখেছি, প্যাড এর পরে যদি একটি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। এখানে একটু বলে রাখি, প্যাড বলতে এখানে পিতে হচ্ছে যে প্রোনাউন, পসেসিভ প্রোনাউন এবং হচ্ছে প্রিপোজিশন, এতে হচ্ছে এখানে আর্টিকেল, ডিতে হচ্ছে ডিটারমিনার। তো এগুলোর আবার আলাদা আলাদা আলোচনা আছে। তো আমরা এখানে দেখবো যে পসেসিভ প্রোনাউন এবং প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার, এগুলোর পরে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। আমরা এখানে পাঁচটা উদাহরণ আছে, পাঁচটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার হব। উইদাউট এডুকেশন ডেভেলপমেন্ট ইজ ইম্পসিবল। অর্থাৎ শিক্ষা ছাড়া উন্নয়ন অসম্ভব। তো এখানে উইদাউট এটা হচ্ছে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে এখানে একটা ওয়ার্ড আছে এডুকেশন, এটা হচ্ছে নাউন। এরপরে আমরা দ্বিতীয়টা একটু দেখি যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন। দ্য সিচুয়েশন ইজ গেটিং ওয়ার্স। তো এখানে দা এটার পরে আছে সিচুয়েশন, তো এর পরে সিচুয়েশনটা নাউন, অর্থাৎ এখানে আর্টিকেলের পরে নাউন বসেছে। এরপরে এটা হচ্ছে যে ওয়েট হিয়ার ফর এ ওয়াইল, অর্থাৎ আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা নাউন, এখানে ওয়াইল হচ্ছে নাউন। আচ্ছা, এরপরে হচ্ছে হি হ্যাজ ব্রোকেন হিজ লেগ, এটা হচ্ছে যে পসেসিভ প্রোনাউনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা হচ্ছে নাউন হয়। আচ্ছা, আরেকটা আমরা দেখবো যে ডি ফর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটাও কি হয়? নাউন। এখানে দিস বুক ইজ ভেরি ইনফরমেটিভ, তো দিস হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে বুক, এটা হচ্ছে নাউন। তার মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরেও নাউন বসে। এরপরে আমরা পরের ব্যবহারটা দেখবো যে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝেও কি বসে? নাউন বসে। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখবো। সেটা হচ্ছে যে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন লাইফ, মানব হচ্ছে তার নিজের জীবনের স্থপতি। তো এখানে দা আর্টিকেল আর এদিকে অফ প্রিপোজিশন, দুটোর মাঝখানে মেকার, মেকার হচ্ছে এখানে নাউন। আচ্ছা, এরপরে আমরা দেখবো অবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখবো। সেটা হচ্ছে উই মেড হিম ক্যাপ্টেন, এখানে মেড হচ্ছে ভার্ব, এই ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে হিম। তা আমরা তাকে বানালাম, কি বানালাম? অর্থটা কমপ্লিট হয় না, এর জন্য একটা ওয়ার্ড আনতে হয়। তাহলে এখানে ক্যাপ্টেন বানালাম, ক্যাপ্টেন হচ্ছে এখানে হিম, হিমের কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে হিম এবং ক্যাপ্টেন একই ব্যক্তি। তো এখানে হিমের কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন, ক্যাপ্টেন হচ্ছে কি? নাউন। অর্থাৎ এখানে হিম এই অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ক্যাপ্টেন নাউন বসেছে। আচ্ছা, এরপর আমরা দেখবো যে অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা নাউন হয়। আমরা একটু দেখি এখানে যে গুড ইনফরমেশন, এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ইনফরমেশন এটা হচ্ছে নাউন। আবার আরেকটা উদাহরণ দেখি, ব্যাড, ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ব্যাড নিউজ, নিউজ হচ্ছে এখানে নাউন। আমরা দেখলাম এখানে যে অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। আচ্ছা, এর পরের ব্যবহারটা আমরা দেখবো। সেটা হচ্ছে যে ফ্রেজ রূপে, অর্থাৎ ফ্রেজ রূপেও নাউন বসতে পারে। এখানে আমরা একটা ব্যবহার দেখি, এ স্লো কোজ উইল নেভার প্রসপার ইন লাইফ। স্লো কোজ এটা হচ্ছে একটা ফ্রেজ। তো এইটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে একজন ঢিলে লোক, একজন ঢিলে লোক কখনই কি করতে পারে না? জীবনের উন্নতি করতে পারে না। এখানে উইল নেভার প্রসপার, তাহলে উইল প্রসপার এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসার কথা নাউন। তো এখানে স্লো কোজ এই ফ্রেজটা এখানে নাউনের কাজ করেছে বিধায় এই ফ্রেজটা হচ্ছে নাউন রূপে ব্যবহার হয়েছে। স্লো কোজ মানে হচ্ছে ঢিলে লোক বা অসাবধান লোক, যেটা নাউনের কাজ করেছে। তার মানে এই ফ্রেজটা নাউন হিসেবে বসেছে। আচ্ছা, এরপর আমরা দেখবো হ্যাজ রূপেও অনেক সময় প্রিপোজিশন বসতে পারে। সেটা হচ্ছে উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গেলাম। এখানে হোমটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এখানে হোম হচ্ছে নাউন, একটা নাউন ওয়ার্ড। আচ্ছা, এরপর আমরা দেখবো যে ক্লোজ রূপেও নাউন বসতে পারে। সেটা হচ্ছে দেখি
দ্যাট ই দা দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ নোন টু অল। সে যে একজন সৎ লোক এটা সবারই জানা। এখানে ইজ নোন এই ভার্বের সাবজেক্ট হিসেবে একটা ক্লোজ বসেছে, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমরা জানি যে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসে, তো এখানে নাউনের মতো এরকম যেই পার্টস অফ স্পিচ আছে যেটা নাউনের মতো কাজ করে বা নাউনের মতো বসতে পারে সেটাও নাউন হিসেবে পরিগণিত হবে। তো এখানে ক্লোজটা একটা নাউনের কাজ করেছে, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা একটা নাউনের কাজ করেছে, কারণ হচ্ছে এটা ইজ নোন এই ভার্বের সাবজেক্ট হিসেবে পুরো ক্লোজটা বসেছে। তো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটা নাউন রূপে কাজ করেছে। আচ্ছা, এরপর আমরা সর্বশেষ ব্যবহার দেখব যে ইনফিনিটিভ এবং জিরান এটাও কি নাউনের কাজ করে। তো আমরা একটু উদাহরণটা দেখি। টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন। টু টেল এটা হচ্ছে ইনফিনিটিভ, বা টু টেল আ লাই এটা ইনফিনিটিভ ফ্রেজ, এটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। আচ্ছা, সর্বশেষ ব্যবহার যেটা আই লাভ টিচিং, এখানে টিচিং হচ্ছে জিরান, তো এখানে লাভ এই ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসার কথা, তো এটা ইনডিরেক্টলি টিচিংটা ইনডিরেক্টলি নাউনের কাজ করেছে, অর্থাৎ এটা জিরান নাউন রূপে কাজ করেছে। তো আমরা দেখলাম যে একটা নাউন মানে নাউন বাক্যে কোথায় কোথায় বসতে পারে। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। দেখি তো কেমন